কোরআনে কারিমের সূরা কাসাস, এখান থেকে আমরা তেলাওয়াত করেছি ৭৬-৭৭ নম্বর আয়াত। ৮৮টা আয়াত আছে এই সূরাতে, ৯টা রুকু আছে। মক্কায় নাযিল হয়েছে। আমরা সবগুলো করতে গেলে তো কয়েকদিন সময় লাগবে। ৮টা বিষয় পুরা কোরআনের এই সূরার ভেতরে আল্লাহ ৮টা বিষয় ইঙ্গিত দিয়েছেন। ৮টা বিষয়ের উপরে তিনি ভাগ ভাগ করে আলোচনা করেছেন। তার ভেতরে এইটা একটা। আমরা এখান থেকে হয়তো একটু ইঙ্গিত দেব, পুরাটাও তো বলা যাচ্ছে না, সময় যেহেতু আমাদের হাতে কম। ২০-২৫ মিনিটের ভেতরে যা হয় এই ২ আয়াত থেকে শিক্ষামূলক কিছু কথা বাস্তবতার সাথে মিলিয়ে শোনার চেষ্টা চালাবো, আমল করার তৌফিক কামনা করছি আমি। এই সূরাটা নাযিল হয় বিশ্বনবী যেদিন হিজরত করবে, মক্কা থেকে যাবার সময় জুহফা নামক স্থানে। সেখানে গেলে কাবা শরীফ দেখা যায়, এরপরে আর দেখা যায় না। ওখানে দাঁড়িয়ে তিনি কাবার দিকে তাকিয়ে দোয়া করেছিলেন, মাবুদ, আমি এখানে থাকতে চাচ্ছিলাম, কিন্তু এই জনপদের নিষ্ঠুর মানুষরা আমাকে থাকতে দিল না। এই যে আফসোস করছিলেন, তখন এই পুরা সূরা কাসাস ৮৮টা আয়াত ওই জায়গায় নাযিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীকে সান্ত্বনা দিয়েছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, আপনার চোখের পানি, অন্তরের কাকুতি মিনতি আমি দেখতে পাচ্ছি। আপনাকে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এ কোরআনে কারীম মেনে নেওয়া, এর আইনগুলো মানা ফরজ। যেখান থেকে এরা মানতে দিল না, বিদায় করে দিল, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এই জায়গায় আপনাকে আবার আমি ফিরিয়ে নিয়ে আসব। নবীকে আল্লাহ ওই জায়গায় আবার ফিরিয়ে নিয়ে এসেছিলেন। ঐতিহাসিক প্রেক্ষাপটটা বলছে একটা শিক্ষার জন্য। দারুন নদওয়ার বৈঠকে তাকে যখন একেবারে কি করা যায় এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ জন বড় বড় নেতারা বসেছিল, আবু জেহেল সহ। এর ভেতরে সিরিয়ার এক মুরব্বী বিশাল পাগড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে এসে পরামর্শ দেবে, চুপ করে বসে আছে। একজন এক একটা সিদ্ধান্ত দিচ্ছিল। একজন বলছে, এক কাজ করুন, একে আবার জেলখানায় পাঠিয়ে দাও। অন্যজন বলছে, না, জেলখানায় দিয়ে কি হবে, জেলখানায় তো ৩ বছর ছিলই। জেল থেকে বেরিয়ে এর জনপ্রিয়তা আরো বেড়ে গেছে, জেলে দিলে আরো বেশি বাড়বে, জেলে দেওয়ার দরকার নেই। একজন বলছে, এক কাজ করো, দেশ থেকে তাড়িয়ে দেয়। ওই যে মুরব্বী বারবার ভেটো দেয়, মুরব্বী বলছে, দেশ থেকে তাড়িয়ে দিয়ে কি করবা, অন্য দেশে সেও দল পাকাবে। ওই মুরব্বী শেষে বুদ্ধি দিচ্ছে। লোকজন বলছে, আপনার তো চেহারা যায়, তো মনে হচ্ছে যে আকাশ থেকে আপনি পালিয়ে এসেছেন, এত সুন্দর চেহারা তো আমাদের এলাকায় কারণে কে আপনি? ও বলছে, আমার বাড়ি সিরিয়ায়। বলছে, শয়তান ২ সময় মানুষের রূপ ধরে এই পৃথিবীতে মানুষকে ধোঁকা দিয়েছিল। একবার আবু জেহেলকে, আর এই দারুন নদওয়ার বৈঠক। বদরের ময়দানে যাবার সময় আবু জেহেল যখন সাহস পাচ্ছিল না, সেই সময় সুরাকা নামে একজনের সুরত ধরে এসে বলেছিল, নেতা, কোনো চিন্তা নেই, আমি আছি। কারণ ওই সময় ও ১০ জন মানুষের সাথে একাই কুস্তি করতে পারত। শয়তান ওই সুরত ধরে ওকে এসে ধোঁকা দিয়েছিল। আবু জেহেল মনে করছে, এ যখন এসেছে আমার আর চিন্তা নেই। বদরের ময়দানে নিয়ে গেছে যখন, আল্লাহর নবী যখন ২ হাত তুলে বগল দেখা যাচ্ছিল, এই যে হাত তুলে মোনাজাত করা বেদাত যে মানুষগুলো বলে, হ্যাঁ, নামাজ সালাম ফিরিয়ে শেষ, এ মাসলাটা মনে রাখে। নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে, নামাজ শেষ। এর আগে পরে আর কিছু নেই। এই পর্যন্ত বুঝেছেন? নামাজ শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার তাকবীর দিয়ে, শেষ হবে সালাম ফিরিয়ে, নামাজ শেষ। আর নামাজের কিছু আছে? এবার যদি কেউ মোনাজাতে আল্লাহকে কিছু বলেন, হাত তুলে বলতে পারে, হাত ছেড়ে দিয়েও বলতে পারে। হাত তোলাও জায়েজ আছে, ছেড়ে দেওয়াও জায়েজ আছে। নবীজি ২টাই করেছিলেন। যারা বলে সালাম ফেরানোর পরে আর হাত তোলা জায়েজ নেই, হারাম, বেদাত, তাহলে নবীজি বদরের ময়দানে যে হাত এত উপরে তুললেন যে তার বগল দেখা যাচ্ছিল, আপনি হারাম বলেন তো দেখি। ইস্তেসকার নামাজ আদায় করে তিনি হাত তুলেছিলেন মোনাজাতে, আর হারাম বলেন তো। আর ফরজ নামাজ বলছি তো, নামাজ সালাম ফিরিয়ে শেষ,
এরপরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি, আল্লাহুম্মা আনতাস সালাম। এরপরে আরো 14-15টা দোয়া আছে, যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো। আপনি যদি মোনাজাতে কিছু বলতে চান, হাত তুললে নিজেকে ছোট ছোট লাগে, নিজেকে ছোট লাগে না? আমি একজনের কাছে ভিক্ষা চাই, এরে বললাম এই হাত এভাবে আমি বুকের সাথে বেঁধে এইভাবে একেবারে মস্তানি মতো করে বললাম এই টাকা দে, টাকা দেবে? দৃশ্য দেখে তো আরো রাগে বলবে টাকা দিচ্ছি দাঁড়া। আর আপনার কাছে আমি ক্যাপাতে মেনেতে করে নরম সুরে যদি বলে আমি 2-3 দিন কিছু খাই নাই, টাকা দেন তো 2-1টা, অন্তত এই দৃশ্যগুলো দেখেও কাকুতে মেনেতে দেখেও 2 টাকা দেবে। তা আমরা সবচাইতে বেশি ছোট হতে চাই কার কাছে? সুতরাং এটা বেদাত বলার কোনো মাধ্যম নেই। নবীজি নিজে সালাম ফিরিয়ে আপনি ওই দোয়াগুলো করেন, হয়তো হাত তুলে দোয়া করাই লাগবে। যদি এটা কেউ নামাজের অংশ মনে করে তাহলে এটা বেদাত হবে। আমি কথা বোঝাতে পেরেছি? নামাজের অংশ মোনাজাত নয়। কেউ যদি নামাজের অংশ মনে করে যে নামাজ নাই, আমার হচ্ছে না, আমার মনে হয় নামাজ আর হইল না, তাহলে আপনার বেদাত হয়ে যাবে। কারণ ইসলামের ভেতরে এটা নতুন করে একটা জিনিস আপনি আবিষ্কার করবেন। আর এমনিতে আপনি আল্লাহর কাছে সবাই মিলে যাবেন বা একা যাবেন, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যা বলেন, কোনো অসুবিধা নেই। বিশ্বনবী ওই সময় হাত তুললেন। হাত তোলার পরে তার বগল দেখা যাচ্ছিল, এত উপরে হাত তুলেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক এসে গায়ের উপরে জামাটা দিয়ে, চাদর ছিল, চাদরটা দিয়ে বললেন, হে নবী আপনি কান্না বন্ধ করুন, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, আমি 313 জন নিয়ে এসেছিলাম, একজনকেও তো দেখতে পাচ্ছি না। হযরত আবু বকর বললেন, হে নবী ওরা ঠিকই আছে যুদ্ধের ময়দানে, ওরা বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে, আপনার কান্নাকাটি করার দরকার নেই। হঠাৎ করে নবীজিকে জিবরাইল এসে কানের কাছে মুখ নিয়ে বললেন, হে নবী আপনি শুধু আকাশের দিকে তাকান আর কান্নাটা বন্ধ করেন। উনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন সিরিয়াল আকারে একটা একটা করে ফেরেশতা নামতেছে, প্রত্যেকের হাতের ভেতরে মোটা মোটা ডান্ডা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। এই যে মুরদিফিন মানে বাই সিরিয়াল, একটার পর একটা নেমে আসা। ফেরেশতা যখন নামছে নবীজি তখন হাসতেছে। আপনারা একটু এগিয়ে বসেন, পরে নামাজের সময় কন্ট্রোল করা যাবে। আসেন একটু সামনে এগিয়ে আসেন, বাইরে দাঁড়িয়ে আছে লোকজন, আসেন তাড়াতাড়ি করে। কাতার ভেঙে বসেন না কেন, এখনো 15-20 মিনিট। কাতার ভেঙে বসেন তাড়াতাড়ি। কিছু মানুষের কি শিকড় লেগে গেল নাকি, কি বলি কি আপনাদের? বললাম কাতার ভেঙে বসেন, পরের কাতার সোজা করবেন, তাড়াতাড়ি করুন। কথা বলা যাবে না, চুপ করেন, ইশারায় কাজ করেন। যে যেখানে জায়গা পাচ্ছেন বসে যান, ভেতরে আসেন। এই কথা বলেন কেন? বসেন, কথা বলবেন না। সম্মানিত মুসল্লিরা, নবীজি ফেরেশতা দেখে তিনি হাসছিলেন, আনন্দের হাসি যে আল্লাহর সাহায্য এসে গেছে। সাধারণ মানুষ তো আর ফেরেশতা দেখতেও পায় না, চেনেও না। এই শয়তান যে সুরাকার সুরত ধরে এসেছিল, এ কিন্তু চেনে ফেরেশতা। আকাশের দিকে তাকিয়ে যে দেখে একটার পর একটা সিরিয়াল করে বড় বড় ফেরেশতা লাঠি নিয়ে নামছে, ওই এক দৌড় দিয়ে আবু জেহেলের কাছে গিয়ে বলছে, নেতা ভাগলাম। কেন কেন? আমি যা দেখি তুমি তো দেখো না, আমি যা দেখতে পাচ্ছি তোমার চোখে ওটা ধরা পড়বে না।